এখন তো কার্যত সত্যিকার অর্থে তো এমন কোন অভ্যুত্থান হয় না এই যে বাংলাদেশের, আমার কথাটা শুনেন আপনি, এমন কোন বিপ্লবী অভ্যুত্থান হলে তাহলে বিপ্লবী সরকার তারা করলো না কেন, বিপ্লবের কর্মসূচি সেটা নিয়ে প্রশ্ন তারা তুলতে দিল পারে, না কেন কিন্তু এটা 5ই মাথায় রাখতে আগস্টের হবে, আগে? এই যে অভ্যুত্থান হয়েছে ফজলু ভাই, এটা কিন্তু সারা পৃথিবীতে আর কোথাও হয়নি এরকম অভ্যুত্থান। হ্যাঁ? এটা তো নয়। যে অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে জুলাই আগস্টে, এত মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, পৃথিবীর কোন দেশে আমার কাছে মনে হয় না এত স্বল্প সময়ে এত জীবনের বিনিময়ে কোনো রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এটাও তো সত্য। না, এটা এটা সত্য না। না, এটা সত্য। আমার কাছে মনে এটা হয় না, দেশ এটা সত্য না। দেশকে, দেশের মুক্তিযুদ্ধের জন্য আপনার অনেক দেশে হয়তো লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিতে পারে, কিন্তু একটা রেজিমকে চেঞ্জ করার জন্য এত স্বল্প সময়ে মাত্র 7 দিনে 2000 মানুষ জীবন দিয়েছে। আমি জানি না, আমি হয়তো ভুল হতে পারি, তবে কোনো অংশ কম নয়। মানেন না আপনি? আপনি অবশ্যই নিশ্চয়ই এটাকে ইয়ে না করবেন, না কিন্তু না, আপনি যেটা বলছেন, আপনি এই তখন মুক্তিযুদ্ধ বললেন, হ্যাঁ, 30 লাখ না না, লোক মানে জীবন দিয়েছে, এটা মুক্তিযুদ্ধের আপনার কাছে মুক্তিযুদ্ধ মনে বাদে, হয় নাই? মুক্তিযুদ্ধটা বাদে শুধুমাত্র রেজিম চেঞ্জের জন্য এত তাহলে স্বল্প সময়। মুক্তিযুদ্ধটাকে তারা বাদ দিয়ে দিতে চায় কেন? এই না, কথাটা আগে তারা বাদ বলতে দেয়নি। হবে। আপনার কাছে কেন মনে হচ্ছে বাদ দিয়েছে, সেটাই জিজ্ঞাসা করছি। আরে আমার কাছে কেন, সারা দেশ জানে বাদ দিছে, আপনি বলেন আমার কাছে মনে হইতাছে।